আমি খাসির মাংস রান্না করব। খাসির মাংস রান্না করার জন্য এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি 2 কিলো 300 গ্রাম মতো। তো আমি খাসির মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো একটা গামলার ভিতরে ঢেলে নিলাম। আর এখানে সব রকমের মশলা আমি মিক্সচার করে নিয়েছি। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে দিয়ে দেব লঙ্কা গুঁড়া, 2 টুকরো দিয়ে দেব তেজপাতা, পেঁয়াজ কুচানো, সরিষার তেল, 2 রকম তেল দিয়ে রান্না করব। এবার দিয়ে দিচ্ছি সাদা রিফাইন তেল। এবার দিয়ে দেব টক দই, দিয়ে ভালো করে মাখিয়ে অথবা ম্যারিনেট করে নেব ভালো করে। খুব সুন্দর করে দেখো আমার মাখানো অথবা ম্যারিনেট করা হয়ে গেছে। রাস্তার ধারে বাড়ি হলে যা সব কিছুর আওয়াজ আসে, আর কি বলবো, কিছু বলার নাই। তো আমি এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি, তো তেলে দিয়ে দিলাম। এবার আমি মাংসগুলো তুলে দিয়ে দেব। সব মাংসগুলো এক এক করে তুলে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলুগুলো প্রথমেই ভেজে রেখেছিলাম। আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নেব। তেমন একটা কাজ হয়ে গেছে। মাংসটায় আমি যখন জল দেব ঝোলের জন্য, তখন আমার দেখানো হয়নি, কথায় কথায় আমি ভুলে গেছিলাম, জল দিয়ে দিয়েছিলাম। তো মাংসটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য আমি জল দিয়ে দিয়েছি। আগে থাকতেই বললাম, আমি ভুলে গেছিলাম দেখাতে। তো মাংসটা আমার প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ জাল হবে। দেখো কত সুন্দরভাবে হচ্ছে। তো মাংসটা রান্না আমার হয়ে গেছে, যে আমি নামিয়ে নিয়েছি। কড়ার ভিতরে রাখবো, পরে আবার গরম করতে হবে। তো মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ